গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ভ্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে আমার এই ভ্লগটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ভ্লগে। বন্ধুরা, পুরো ভ্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ভ্লগটা তোমাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 6টা। ভ্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম তোমাদের সাথে নিয়ে। ঘুম থেকে উঠেই দেখলাম ঘরের মধ্যে ভীষণই অন্ধকার। বাসি কাজকর্মগুলো সারি কি করে বলো, যতক্ষণ না জানলা দরজাগুলো খুলি। জানালাটা খুলেই দেখলাম বাইরে যেন রোদ্দুর খাঁ খাঁ করছে। ভাবো, এখন কিন্তু বাজে সকাল 6টা। 6টার সময় যদি বাইরের অবস্থা এমন হয়, তাহলে বেলা বাড়ার সাথে সাথে কি অবস্থা হবে। আর সত্যি বন্ধুরা, এত পরিমাণে তীব্র গরম পড়েছে যে থাকার উপায় নেই একদম ঘরের মধ্যে। আর ঘরের দরজা জানলা আটকালে তো মনে হয় যেন দমটা বন্ধ হয়ে আসে, কিন্তু সন্ধ্যের পর থেকে বন্ধ করতেই হয়, কারণ অত্যাধিক পরিমাণে মশা আমাদের এখানে কেন, মানে সব জায়গাতেই এত পরিমাণে যে গরমকালে মশা হয়, মশার জ্বালায় বাধ্য হয়ে জানলা দরজা বন্ধ করতে হয়। তো যাই হোক, এখন দেখো বিছানাটাকে টান টান করে গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা ঘুম থেকে উঠলে না, তার মেজাজটাই যেন একটু অন্যরকম থাকে, জানো তো। মানে একটা নিস্তব্ধ সুন্দর, মানে একটা পরিবেশ, মানে শান্ত একটা পরিবেশ, তার মধ্যে কাজ করার আনন্দটাই আলাদা। প্রথম প্রথম তো এত সকালে ঘুম থেকে উঠতাম না, ধরো ওই 7:30 8টা বেজেই যেত ঘুম থেকে উঠতে। কিন্তু এখন যেহেতু সংসারের চাপের জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, তাই মনে মনে ভাবি যে আগে আমি কি ভুলটাই না করতাম সকালে ঘুম থেকে না উঠে। আর এখন ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা মানেই আমার 10টা 11টার মধ্যে ঘরের সমস্ত কাজ হয়ে যাওয়া কমপ্লিট। বিশেষ করে স্নান টান করে ঠাকুরকে পুজো দেওয়াটা, যেটা হচ্ছে মানে একদম মাস্ট কাজ বলতে পারো। তো যাই হোক, এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওইদিকে তো বিষ্ণুরা দেখলেই টান টান করে গুছিয়ে নিলাম। আর একটা কথা না বললেই নয়, আমার আগের দিনকারের ভিডিওতে অনেক বন্ধুরা না খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, কিন্তু আমার রিপ্লাইটা দিতে হয়তো একটু লেট হয়ে গেছে। বন্ধুরা, তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, প্লিজ তোমরা কিছু মনে করো না, কারণ আমি ভীষণ চাপের মধ্যে আছি বলতে পারো। মানে সব কিছুই তোমরা আগে মানে পরে আস্তে আস্তে একটু একটু করে জানতে পারবে, মানে যারা আমার ব্লগ দেখো, কেন আমি এত চাপের মধ্যে আছি, যে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে আমার এত লেট কেন হচ্ছে। তো সব কিছুই তোমরা জানতে পারবে, কিন্তু একটু ধৈর্য ধরো। একটু মানে বলে না, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। হ্যাঁ, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। তো যাই হোক, সেই কারণেই মানে একটু আমি চাপের মধ্যে আছি, তাই জন্য তোমাদের ভিডিও, আমি কারোর ভিডিও দেখতেও ঠিকঠাক মতো পাচ্ছি না, আর রিপ্লাইও দিতে পারছি না। প্লিজ তোমরা কিছু মনে করো না। আর আজকের ভাবছি এই যে ফুলগুলো আছে, এগুলো একটু ভালো করে সার্ফ জল দিয়ে পরিষ্কার করব, কারণ এগুলো না বেশ কিছুদিন হলো পরিষ্কার করা হয় না। প্রায় ধরো ওই 1 মাসের মতো হয়ে গেছে। দূর থেকে দেখে যেন মনে হচ্ছে পরিষ্কারই আছে, তা কিন্তু নয় বন্ধুরা। এতে না মানে বেশ ভালোই ঝুল পড়েছে, তার সঙ্গে ফ্যানের হাওয়াতে উড়ে উড়ে এত ঝুল, তার সঙ্গে চুল, যেখানে মানে যা নোংরা সব এই গাছের মধ্যে এসে পড়েছে। তো যাই হোক, এগুলো দেখো একটা একটা করে আমি খুলে নিচ্ছি। এইগুলো খুলে নিলে কি হয় বলো তো, ওয়াশ করতে খুব সুবিধা। আর যদি একদম অ্যাটাচ করা থাকতো, তাহলে আর এইভাবে ধোয়া পড়া আমি আর করতে পারতাম না। তো যাই হোক, এই যে ফুলগুলো আমি না মিশো থেকে কিনেছিলাম, মানে অনলাইন থেকে আমি নিয়েছিলাম বেশ অনেক দিন আগে, ধরো ওই 1.5-2 বছর হয়েও গেছে। তো এতদিনও পর্যন্ত একটা ফুলও কিন্তু নষ্ট হয়নি, জানো তো, বেশ সুন্দর রয়েছে। আর আমি না এগুলো প্রায় কিন্তু মাসে মাসে একবার করে পরিষ্কার করি। তো আমি ভেবেছিলাম যে পয়লা বৈশাখের আগে হয়তো একবার পরিষ্কার করব, কিন্তু তারপরে ভাবলাম এখনও পয়লা বৈশাখ 2 সপ্তাহের মতো বাকি আছে। ততদিন যদি আমি এই ফুলগুলোকে রেখে দিই, তাহলে এগুলো আরও নোংরা হয়ে যাবে। তার থেকে ভালো এখনই একবার পরিষ্কার করে নিই। আর এই সমস্ত আর্টিফিশিয়াল গাছপালাগুলো না আমার এত ভালো লাগে। আমি যখনই কোনো মেলা বলো বা কোনো অনুষ্ঠান কিছুতে যাই, তখনই দেখতে পেলেই আমি এই সমস্ত গাছপালা কিনে থাকি। ঘরের মধ্যে তো আবার অরিজিনাল গাছপালা লাগাতে পারি না, মানে
ইনডোর প্ল্যান্টগুলো আমি লাগাতে পারি না, কারণ আমার ছেলের জন্য, তাই জন্য এই সমস্ত আর্টিফিশিয়াল গাছগুলোই ঘরের মধ্যে লাগাই। আর এই যে দেখো চলে এসেছি এখন ছাদে, ভাবছি ছাদটাকেও ছাদ দিয়ে নিই। আর ছাদে না খুব সুন্দর একটা হাওয়া চলছে জানো তো, মানে ঘরের মধ্যে কাজ করছিলাম তখন না এত গরম লাগছিল, সেই গরমের একটা অস্বস্তিকর সেটা আমার জন্য ছাদে এসে মিটলো। এত সুন্দর ওয়েদার, হালকা হালকা দেখো রোদ্দুর, হালকা না বেশ ভালোই রোদ্দুর বন্ধুরা। এত অস্বস্তিকর গরম আমাদের এখানে এখন পড়েছে যে দুপুরে নেই ঘুম, রাতেও ঠিকঠাক মতো ঘুম নেই। তো তাই জন্যই বিশেষ করে সকাল সকাল উঠে পড়ি জানো তো। মানে আর দেখবে যদি রাতে ঠিকঠাক মতো ঘুম না হয়, সারাটা দিন যেন মাথার মধ্যে কেমন একটা হয়ে থাকে, মানে মাথাটা পুরো ভার হয়ে থাকে। তো ভাবছি এখন ছাদটা ছাড় দিয়ে আগে 2 কাপ চা করে নেব, কারণ ওইদিকে দেখলাম আমার বড় ঘুম থেকে উঠে গেছে। ও এত তাড়াতাড়ি সচরাচর ওঠে না, কিন্তু আজকের হয়তো ওর ঘুমটা ভেঙে গেছে বা গরমের কারণে উঠে যেতে পারে। আর এখন না প্রায় দেখছি ভোরবেলার দিকে আমাদের এদিকে লোডশেডিং হচ্ছে। আর ভাবো তো এই গরমের মধ্যে যদি একবার লোডশেডিং হয় 5টা মিনিট মানে থাকাই মুশকিল হয়ে যায়, এত গরম। তো যাই হোক এখন দেখো ছাদটা ছাদ দিয়ে চলে এসেছি নিচে, আর এদিকে আমি একটু লাল চাও বানিয়ে নিচ্ছি সকাল সকাল। অনেক বন্ধুরা কমেন্ট করে বলেছিলে যে সকালে দুধ চা খাওয়াটা ভালো না, তো সেই তোমাদের রিকোয়েস্টটা রাখতে এখন আমি প্রতিদিনই সকালবেলা করে লাল চাটাই বানাচ্ছি। দুধ আছে বাড়িতে, কিন্তু সেটা আমি বিকেলে চা বানাই। তো যাই হোক এখন একটু আটাও মেখে নিচ্ছি দেখো। আর আজকের না বাজার থেকেও একটা ফরচুনের আটা এনেছে, মানে এই আটাটা সচরাচর আমরা কিনি না, মানে খাওয়া হয় না প্যাকেট আটা, কিন্তু ও বললো যে আটাটা খুবই ভালো, একবার রুটি বানিয়ে দেখো। আর সত্যি বন্ধুরা আমি যখন মাখছি তখনই বুঝতে পেরেছি আটাটা কতটা সফট, মানে অল্প জলে এত সুন্দর একটা আটার ডো তৈরি হয়ে গেল দেখো। আর এইদিকে আমি একটু তরকারিও বানিয়ে নেব, এখানে আমি বানাবো কুমড়ো আলুর তরকারি। ফ্রিজে কুমড়ো ছিল, তো ভাবলাম প্রতিদিন তো আলুর তরকারি বানাই, আজকের একটু কুমড়ো আলু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটা হালকা করে তরকারি বানিয়ে নিই। আর ওইদিকে ছেলেও ঘুম থেকে উঠে গেছে, কারণ আজকের ও স্কুলেও যাবে আর সামনেই ওর পরীক্ষা জানো তো। ওর পরীক্ষার জন্য আমিও একটু টেনশন করছি যে কি করবে পরীক্ষা। ছেলেকে স্কুল পাঠিয়ে এখন দেখো চলে এসেছি স্নান করতে। আর আজকের একটু মাথাটা শ্যাম্পু দিয়ে নিচ্ছি, কারণ গরমের কারণে চুল ঘামে এতটাই ভিজে যাচ্ছে, 2 দিন পর পরই আমাকে শ্যাম্পু করতে হচ্ছে জানো তো। আর এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে চুলের গোড়া ভিজে থাকার কারণে যে আঁচড়াতেই আমার এখন ভয় লাগে। মানে কি বলবো বলো তো, যতই ছোট করে চুল কেটে রাখি না কেন এই গরমের সিজনে, বিশেষ করে আবার বর্ষাকালে, মানে এত হেয়ার ফল হয়, সারা ঘরে চুল আর চুল থাকে। তো আমার বন্যা এতে একটু বিরক্তি হয়, কারণ কি বলো তো চুল উঠলে দেখবে খাবার টাবার জল এটা সেটাতে পড়তে থাকে, তো সেই কারণেই ও একটু একটু আমার ওপর রাগ করে। বছরে 2 বার আমি হেয়ার কাটিং করি, মানে 6 মাস পর পর আমি হেয়ার কাটিং করি, কিন্তু এবার ভেবেছি শুধু পুজোর আগেই একবার হেয়ার কাটিং করব, তারপরে সারা বছর মানে আর হেয়ার কাটিং করব না। ইচ্ছা আছে চুলটাকে একটু লেন্দি করার। তো যাই হোক স্নান টান সেরে চলে এসেছি একেবারে ছাদে। আর দেখো এখন ফুল তুলে নিচ্ছি, গাছে কয়েকটা নয়নতারা, নয়নতারা না, এটা হচ্ছে অপরাজিতা ফুল, তো তুলে নিলাম। আর এখানে কয়েকটা নয়নতারা ফুলও তুলে নেব। গরমকালে তো অনেক ধরনের ফুলই ফোটে, কিন্তু আমার মানে গাছে এই ফুলগুলোই আমার গরমকালে ভরসা, কারণ সেভাবে গাছপালা ছাদে বসানো হয়নি, মানে ফুল গাছের। তোমরা তো দেখিয়েছো কয়েকটা জবা ফুলের গাছ আছে, আর তার সঙ্গে রয়েছে কয়েকটা অপরাজিতা ফুলের গাছ, আর রয়েছে এই নয়নতারা মানে ফুলের গাছ। তো নয়নতারা ফুল না প্রায় ভরেই গেছে, ছাদ ভর্তি হয়ে জানো তো, মানে একটা গাছ থেকে হাজারো গাছ হয়ে গেছে। আর ফুলগুলো যখন ফোটে না বেশ ভালো লাগে দূর থেকে দেখতে জানো তো। তো এই ফুল দিয়েই এখন আপাতত আমি সকালে ঠাকুরকে পুজো দিই, কারণ সকাল সকাল তো ফুল আনার লোকের অভাব আমার।
তো যাই হোক, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, যেটা তোমরাই একমাত্র পারো এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে। তো অনেক বন্ধুরা হয়তো আমার ওপর একটু একটু রাগ করছো, কারণ তাদের ভিডিও আমি দেখতে পাচ্ছি না, তো তার জন্য আমি সত্যি মন থেকে সরি বলছি। আর এদিকে ফুল তোলা হয়ে যেতে এখন দেখো আমি তুলসী পাতাও তুলে নিচ্ছি। আর আজকের আমি একটু বেশি করেই তুলসী পাতা তুলে নেব, কারণ নেক্সট দিন শুনছি মানে 29 তারিখ শনিবার, ওই দিন আবার অমাবস্যাও আছে আর তার সঙ্গে গ্রহণও আছে। আর কালকে তো তাহলে আর তুলসী পাতা তুলতে পারবো না, তাই জন্য আজকের একটু বেশি করে তুলসী পাতা তুলে জলে হালকা করে ভিজিয়ে রাখবো, তাহলে বেশ টাটকা থাকে, জানো তো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। আবার দেখা হবে নেক্সট